ফেব্রুয়ারিতে নানা কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবে। এটি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের বক্তব্য আসলো, তারপরে আমরা ফেসবুকে তাদের একটা পোস্ট দেখলাম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে। আমরা বিএনপিকেও দেখছি তারা বলছে যে ফেব্রুয়ারি থেকে তাদের কর্মসূচি, সেই কর্মসূচি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র ফেরাতে তাদের নানান কর্মসূচি ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রশ্নটা এখানে যে দুটো দলেরই আন্দোলন শুরু হচ্ছে ফেব্রুয়ারি থেকেই, এটি কি মানে কাকতালীয় নাকি এর মধ্যে কোনো যোগসূত্র আছে? কিভাবে দেখেন আপনারা? ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছ থেকে শুরু করি। ধন্যবাদ। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তো আসলে অলরেডি ক্রিয়াশীল। আমরা তো আমাদের ছোটখাটো জায়গা থেকেও তো প্রতিনিয়ত সরকারকে সমর্থন এবং সমালোচনা করে যাচ্ছি। যেখানে যেখানে ন্যায্যতার প্রশ্ন আছে, জনগণের ভোগান্তির প্রশ্ন আছে, সেখানে যেমন আওয়াজ তুলছি, যেখানে ক্রিটিক করা দরকার সেখানে ক্রিটিক করছি। সংস্কার, বিচার, নির্বাচন এগুলো নিয়ে রেগুলার আলাপ তুলছে এবং রাজনৈতিক কর্মসূচি তো আসলে চলছে। ব্যাপারটা এরকম না যে কর্মসূচি বন্ধ হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো সেই পুরাতন আমলের একটা আন্দোলনের ভাষায় না থাকলে মনে হয় যে রাজনীতি হচ্ছে না, রাজনীতি চলছে না, দলগুলোর কাজ নাই। ব্যাপারটা এরকম অনেক সময় মনে হয় আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে কোনো না কোনো ফর্মে কর্মসূচি চলছে। যেহেতু আওয়ামী ফ্যাসিবাদীদের পতন হয়েছে, তো সেখানে আপনার মিছিল, মিটিং, বড় বড় সমাবেশ করা, প্রতিবাদ মিছিলের ঢংটা তো পরিবর্তন হয়ে গেছে। এখন মোর অফ আপনার সিভিল ডিমান্ড আর কি, আলোচনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা, মানববন্ধন করা, প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো, সেই ফর্মে চলছে। তো সেটা বিএনপি অলরেডি করে যাচ্ছে আগে থেকেই, আমরাও সবাই যাচ্ছি এবং এটা করে যেতেই হবে আর কি। এটাই দেশের রাষ্ট্র সংস্কারের একটা স্টাইল আর কি। আওয়ামী লীগ তো আসলে এর আগেও বহুবার বলছে চট করে চলে আসবে এই সেই, এবং আমার মনে হয় যে এটাকে আমি আসলে খুব সিরিয়াসলি নিচ্ছি না। কারণ হচ্ছে যে তাদের ব্যাপারে আজকে চিফ অ্যাডভাইজারের প্রধান যে প্রেস সেক্রেটারি আছে তিনি কিন্তু আপনার খুব পরিষ্কার করে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের সাথে আমি প্রিটি এগ্রি করি আর কি, যে যেই একটা থাগিস অর্গানাইজেশন যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে, গত 16 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের ন্যূনতম কোনো নেতাকর্মীর ভিতরে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই। তারা মিছিল, সংগ্রাম, আন্দোলন, কর্মসূচি, এর আগে তারা তো হরতাল কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্রে, আমরা দেখেছি। আমি নিশ্চিত নই যে ওই হরতাল যেদিন ছিল যুক্তরাষ্ট্রে সেদিনকার আপনাদের যানবাহন চলাচল, বাজারঘাট আপনারা করতে পেরেছেন কিনা, আপনারা ঠিকমতো ঘুমাতে পেরেছেন কিনা। একটা বিশাল কর্মসূচি ছিল, 8-10 জন আওয়ামী লীগের নেতা যুক্তরাষ্ট্রে হরতাল পালন করেছে। তো এইটাকে আমি খুব সিরিয়াস মুডে দেখার মতো প্রিপেয়ার্ড না। আমার মনে হয় জাতি এটাকে কাইন্ড অফ এটা ফান পোস্ট আর কি, যেটা মজা করবার জন্য একটা ভালো পোস্ট হতে পারে, যে শেখ হাসিনা ফিরে আসার মতো, যেখানে তার টোটাল ফ্যামিলি মেম্বাররা এখন কোনো না কোনো ফর্মে বিচারের মুখোমুখি হচ্ছে। শেখ পরিবারের টোটাল যে ডাইনেস্টির যে অলিগার্কি, সেটা দেশে বিদেশে একের পর এক এক্সপোজ হচ্ছে। দুদক এটা নিয়ে ইনভেস্টিগেট করছে, ব্রিটিশ প্রেস ডিল করছে, আমেরিকাতে জয়ের ব্যাপারে এফবিআই ইনভেস্টিগেট করছে। তো এরকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ আন্দোলন করবে, এটা তো একটা মানে থাকতে পারে আকাঙ্ক্ষা, তো মানুষের রাইট আর কি। মনে মনে আমরা মন কলা যদি কেউ খাই, এটা তো সুযোগ আছে। ব্যারিস্টার ফুয়াদ, আমি আপনার কাছে আসবো। আকাঙ্ক্ষা রাইট, এই আন্দোলন বা কর্মসূচি দেওয়াটা কি তাদের রাইটের বাইরে? এটাও একটু আমি আপনার কাছে পরে আসি, যেটি প্রেস সচিব বলছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনার কাছ থেকেও একটু, আপনি এটিকে কিভাবে দেখছেন? মানে বাইরের একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং আওয়ামী লীগ একই সময়, মানে একই মাসে ফেব্রুয়ারিতে যে এই আন্দোলনটি কি কাকতালীয়? এবং এটাও একটু জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি বাইরের রাজনৈতিক দলে কি, মানে আমি যেটি শুরুতে বললাম যে বাইরের রাজনৈতিক দল হিসেবে বিষয়টি কি তাইও? কারণ আওয়ামী লীগ যেটি বলছে 14 দল সহ যারা স্টেক হোল্ডার বা সব শ্রেণী পেশা, তাদের সাথে কথা বলে বলা হচ্ছে আপনারাও এর আগে আওয়ামী লীগের সাথে একটা সময় জোটে ছিলেন, নির্বাচনে গেছেন, এই জন্য আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এই সময় হয়। মানে আপনারাও কি এর মধ্যে আছেন? আওয়ামী লীগ যাদেরকে মিন করছে, যাদেরকে নিয়ে আন্দোলনে যাবার কথা ফেব্রুয়ারিতে বলছে, এটিও একটু স্পষ্ট হতে চাই। আমরা জাতীয় পার্টি ফেব্রুয়ারিতে আন্দোলন করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আলোচনা আমার জানা মতে হয়নি। বিএনপি আন্দোলন করছে, বিএনপি একটি পার্সপেক্টিভ আছে, বিএনপির পার্সপেক্টিভটা হচ্ছে বিএনপি অনুভব করছে যে ইলেকশন প্রলম্বিত করার একটা প্রচেষ্টাই সরকারের মধ্যে আছে এবং ইলেকশন মুখী রাজনীতি হচ্ছে না, সে কারণে তারা সবসময় সরকারকে চাপে রাখছে। কিছু বাস্তবতাও আছে যেটা বিএনপিকে বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে।
আওয়ামী লীগের এই মুহূর্তে ফিরে আসা আন্দোলন করার হুঙ্কারটি আমি মনে করি খুবই অবিবেচনা প্রসূত এবং এটি অত্যন্ত বিপজ্জনক। মাঠে ঘাটে এখনো আওয়ামী লীগের অনেক কর্মী আছে যাদেরকে ফেলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বরা পালিয়ে গেছেন, এবং এই নেতাকর্মীরা অনেকটা অসহায়ের মতোই আছে। এদের মধ্যে অনেকে দোষী, অনেকে নির্দোষ, অনেকে নিরীহ সমর্থক। কিন্তু যখন আওয়ামী লীগের কাউন্টার বলয়টা আওয়ামী ফোবিয়ায় ভুগছে, অনেকদিন থেকেই ভুগছে, আওয়ামী ফিরে আসবে এই ভয়ে ভীত হয়ে তারা যদি ক্রিয়াশীল শক্তির প্রতিক্রিয়া দেখায় ফেলে, রিয়াকশনারি গ্রুপ হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আমাদের আবার একটা রক্তের হোলি যে কোনো সময় হয়ে যেতে পারে। সেটাই যদি হয়ে থাকে, আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশে একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। আপনি ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে অনেক কিছু আগে পিছিয়ে আনতে পারবেন, ফ্যাক্ট রিমেইন, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, সাধারণ মানুষের নেমে এই সরকারকে পতন ঘটিয়েছে। এখন সেই পতন ঘটানোর পরে গোড়া থেকেই একটি সাংবিধানিক ডিরেকশন নিয়ে বর্তমান সরকারটি চলেছে। এটা পুরোপুরি কারেক্ট করা যেত না এমনটা না, কিন্তু একটা তড়িঘড়ি করে একটা অ্যাডহক একটা সিস্টেমের মাধ্যমে সেই সময় সরকারটা গঠন করা হয়েছিল, ফলে একটা ডিফেক্ট রয়ে গেছে। তার সাথে আরেকটা ডিফেক্ট তৈরি হচ্ছে। যদি বাংলাদেশের কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ওয়াজ বিফোর আর্টিকেল 1558 ক্যাপিটাল এ যেভাবে ছিল, সেভাবে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসে, যেদিন থেকে আসবে সেদিন থেকে তো এই গভর্নমেন্ট কার্যত থাকবে না। কারণ যখন আওয়ামী লীগ পালিয়ে গেল, সরকার থাকলো না, তখন একটা নো গভর্নমেন্ট সিচুয়েশন হলো। নো গভর্নমেন্ট সিচুয়েশনের জন্য একটা গভর্নমেন্ট করা হলো। যখন গভর্নমেন্টের প্রভিশন থাকবে, ক্যাটার গভর্নমেন্টের প্রভিশন, তখন এই সরকার কিভাবে থাকবে? তো সেই সব জায়গা দিয়ে আমার মনে হচ্ছে যে খুব বেশি দিন কোনো কিছুই প্রলম্বিত করার সুযোগ নাই। আওয়ামী লীগকে বুঝতে হবে এদেশের মানুষের মনে তারা আঘাত দিয়েছে। এদেশের বাচ্চাদের, শিশুদের, ছাত্রদের রক্তের দাগ তাদের হাতে লেগে গেছে, দুর্নীতির দাগ লেগে গেছে, বড় বড় কলঙ্কের দাগ লেগে গেছে। এই দাগগুলো মোচন করবে কিভাবে? তবে একদিকে যেমন অনেকে বলছে 3 নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না, আরেকদিকে আবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছে ক্ষমা চাইতে হবে, অনুশোচনা করতে হবে। জিনিসটি কিন্তু সরকার পক্ষ থেকেও সফট হতে বাধ্য হচ্ছে বা হচ্ছে, উইচ ইজ গুড। এবং যে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে যে আইনের সংশোধনী করা হয়েছিল, সেখানে কিন্তু দল হিসাবে কোনো দলকে যুদ্ধাপরাধের জন্য বা বাতিল করা, নিষিদ্ধ করা যে প্রভিশন ছিল ড্রাফটে, ওটা বাদ দেওয়া হয়েছে। তো আমরা ধরে নিতে পারি দেশে একটি ইলেকশন হলে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ করার আইনগত আপাত দৃষ্টিতে অধিকার আছে, তবে বিপুল পরিমাণ মামলা তাদের অনেকের বিরুদ্ধে আছে। এবং যদি যেভাবে আওয়ামী লীগ পালিয়ে গেছে, ওইভাবে বর্তমান সরকার বা একটি সরকার বা একটি কাঠামো যদি পালিয়ে না যায়, তাহলে ওই মামলাগুলোর বিচার হবে, ট্রায়াল হবে, ফাঁসি হবে, যাবজ্জীবন হবে। তো আওয়ামী লীগ বিপুল উৎসাহ নিয়ে, বিপুল সাহস নিয়ে ফিরে আসবে এবং বিপুল ভাবে আন্দোলন করবে, বিপুল ভাবে ভোট করবে। এটি ঠিক না, এটি সম্ভব জি, না। ব্যারিস্টার তবে শামীম হায়দার পাটোয়ারি, বর্তমান সরকার যদি সেভাবে পালিয়ে না যায়, মানে এই যদিটা আসছে কেন? না, কারণ আমি বলছি যে অনেকগুলো মামলা যেহেতু রয়ে গেছে, এই মামলাগুলো তো রয়ে যাবে। এই মামলার তদন্ত হচ্ছে, রিপোর্ট হচ্ছে, 164 হচ্ছে, কনফেশন হচ্ছে, ভিডিও ফুটেজ, এগুলো রয়ে যাচ্ছে। আর যদি বলছি এই কারণে যে ওই যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে? আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো মানুষ রাস্তাঘাটে সরব হয়ে আছে। হ্যাঁ, একটা কারণে যদিটা আসছে, বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। এটা আমাদেরকে, আমি অন্তত মনে করি, অনেক সীমাবদ্ধতা ছিল, অনেক সমস্যা ছিল। দেখুন, ফ্যাসিবাদের কথা সবাই বলে, ফ্যাসিবাদের সূচনা হয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইতালিতে এবং জার্মানিতে, হিটলার এবং মুসলিনের মাধ্যমে। এই সরকারটা গভর্নমেন্ট বাই ব্যালট না, ইটস এ গভর্নমেন্ট বাই ব্যালট, ইটস এ গভর্নমেন্ট বাই ডিসকাশন, গভর্নমেন্ট ফর ডিসকাশন। সেই ডিসকাশনে দেখেছি আমরা প্রথমে যে বড় একটা প্ল্যাটফর্ম সরকারের ছিল, আস্তে আস্তে প্ল্যাটফর্মটা ছোট হয়ে গেছে, কারণ সরকারের যারা মূল চালিকা শক্তি ছিল, তারা ডিসপুটেড ইস্যুতে বেশি হাত দিয়েছে। সংস্কার জনবান্ধব হতে পারে, কিন্তু তাত্ত্বিক ডিসকাশনে যখন হাত দিয়েছে, তখন জনগণ ভাগ হয়ে গেছে। আরেকটি বিষয় হচ্ছে, যে জনগণ ছাত্র হত্যার পরে আওয়ামী লীগের পতনের জন্য এক হয়েছিল, সেই জনগণ তো অন্য ইস্যুগুলোতে এক হবে না। কারণ অন্য ইস্যুতে সেই জনগণের নিজস্ব ভিউ আছে এবং ভিউয়ের মধ্যে মতপার্থক্য আছে। সকল মতবাদ সকলেই বলতে পারে, কিন্তু মতবাদ কেউ কাউকে চাপিয়ে দিতে পারে না। এখন আমি মনে করি সকল মতামত বলার সুযোগ আসছে এবং অনেক লোক একাত্তরকে প্রশ্ন করছেন তাত্ত্বিক ভাবে, হুইচ ইজ গুড।
পঁচাত্তরকে প্রশ্ন করছেন, 90কে নিয়ে আলোচনা হচ্ছে, 47 ইতিহাসের পথ সব হচ্ছে। সেখান থেকে একটা ন্যারেটিভ বেরিয়ে আসবে, কিন্তু একটি ন্যারেটিভ জি, মানে চাপিয়ে দেওয়া একটা হবে। ঐক্যের ঘাটতির জায়গা দেখছি আমি এখান থেকে। ব্যারিস্টার ফুয়াদের কাছে আরেকবার যাবো, কিন্তু আপনার কাছে একটা ছোট্ট করে একটা প্রশ্ন একটু জানতে চাই, যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে এর আগেও আমরা যে কর্মসূচি আওয়ামী লীগ ডেকেছিল, সেটি ওই যে 10ই নভেম্বর 0.0 পেলেও একটা মানে জিরো কর্মসূচি মোটামুটি বলা চলে আওয়ামী লীগের, যেটি দেখানো গেল, দেখা হলো। তারপরে হরতালের কথা যেটি বলছিলেন, মানে যেখানে নেতারা পালিয়ে আছেন বা আত্মগোপনে আছেন, এই পরিস্থিতিতে কর্মীরা আসলে নামবেও কি, নামবেই বা কেন? মানে এই সময় বলে না যে নেমেছে তারা, আম, সামনেও কি নামবে? মানে আমরা বিএনপির সময় যখন আওয়ামী লীগ আমলে বিএনপিকে আটকে রাখা হতো, বিভিন্ন কর্মসূচি পালন করতে দেওয়া হতো না, তখনও বলা হতো যে নেতারা আন্দোলন বা কর্মসূচি দেখে বাসায় খিচুড়ি খাচ্ছেন, এরকম হাস্যরস করা হতো। এখনকার যে পরিস্থিতি, কর্মীরা কেন নামবে? মানে নেতাদের ডাকে, নেতাদের সেই রাইট আছে কি তাদেরকে নামানোর? ফোর্থ ভাইয়ের কথা আমি সবসময় শুনি, উনি অনেক ভালো কথা বলেন এবং অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেন, অনেকগুলো আলোচনার দরজা উনি খুলে দিতে পারেন। উনি ঠিকই বলেছেন, এখন এই আন্দোলনটি ফাঁকা বলি, বাট আপনার টকশোর বিষয়বস্তু কিন্তু এটা হয়ে গেল। তো ঠিক 3 মাস আগে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করবে, মাঠে আসবে, এটা টকশোর বিষয়বস্তু ছিল না। 3 মাস আগে টকশোর বিষয়বস্তু ছিল মব জাস্টিস থেকে আওয়ামী লীগকে কিভাবে রক্ষা করা যায়, ন্যায় বিচার, ন্যায় বিচার। তো ধাপে ধাপে আওয়ামী লীগ পিছাচ্ছে এমনটা বলা যাবে না। আরেকটি বিষয় হচ্ছে, আওয়ামী লীগ একটি দল যার ওয়ার্ড ভিত্তিক কমিটি ছিল। আমরা মাঠে দেখেছি প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ কমিটি, সারা বাংলাদেশে 30,000 ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি আছে। ওই লোক, ওই কমিটি আছে। আওয়ামী লীগ খুবই দুর্বল এমনটি বলা যাবে না, তবে আওয়ামী লীগ যে অপরাধগুলো গত 16 বছরে করেছে, জনগণ তাদের জন্য কখনই খুব দ্রুত আন্দোলনে নামবে না। এবং খুব দ্রুত জি। আওয়ামী লীগ কোনো আন্দোলনে সফল হবে বা ব্যাপকভাবে দেখা দেবে। আপনি জাস্ট শেষ করে দিচ্ছি, আজকে হুম। দিন পর্যন্ত আওয়ামী লীগের পার্টি অফিস খুলতে পারেনি কেউ, এই সাহসটুকু কেউ দেখাতে পারেনি।